ক্ষমতার একদম শেষ পর্যায়ে এসেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজকেও অভিযান পরিচালনা করেছেন সিলেটের টুকের বাজার এলাকায়। প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন ক্ষমতায় আছেন তার শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন সিলেটের সর্বস্তরের মানুষের জন্য। দশ মিনিট আর বলা হয়েছে, কিন্তু মূল ম্যাপে এক এক জায়গায় এক এক রকম। তো ওনাদের যেটুকু জায়গা আছে সেইটুকু ওনারা নিচ্ছেন, ওনারা ডাক দিয়ে যাচ্ছেন, আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন যে যাতে ব্যবসায়ীরা তাদের মাল সামানা নিরাপদভাবে সরে নিতে পারে সেই সুযোগও করে দিচ্ছেন। আর যেগুলো খালি আছে সেগুলো ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা একটা প্রভাব পড়বে, সবাই বলবে যে আসলে সত্যিকার অর্থে রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক ও জনপথের জায়গাটা দখল করার কোনো এখতিয়ার আমাদের নাই। তো যেভাবে যে এতদিন ধরে সবাই এটা বুক করে আসছে, যাই করে আসছে, এখন অন্ততপক্ষে জনগণের স্বার্থে, জ্যাম সরানোর স্বার্থে, রাস্তার শৃঙ্খলা বজায়ের স্বার্থে, রাস্তা প্রশস্তকরণের স্বার্থে সবাইকে একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে। একটু সাময়িক একটু ক্ষতি হবে, কিন্তু দীর্ঘস্থায়ী এটা একটা সফল একটা কাজ হবে। এলাকাবাসীর তো অভিযোগ থাকবে, এখানে ব্যবসায়ীরা আছেন, অনেকে অনেক লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন, কিন্তু ওনারা না বুঝে আসলে এই দোকানগুলোতে করেছেন, এই ভাড়া নিয়েছেন, জেনে শুনে নেওয়াটা উচিত ছিল। মূলত হলো আমাদের এই ড্রেনের পরে যে এখানে প্রায় প্রতিটা জায়গায় 30 ফুটের মতো আছে রুটসের জায়গা, যেটা অধিগ্রহণ করা আছে, কিন্তু আপনারা দেখছেন যে অপদখলে আছে আর কি। তো আমরা আজকে যে মার্কিং করে সেটা উচ্ছেদের কি করতেছি, আশা করা যায় 50 থেকে 60-70টার মতো স্থাপনা আছে যেগুলো উচ্ছেদ করা যাবে। সব জায়গায় আবার 30 ফিট না, মানে কোনো জায়গায় বেশি আছে, কম আছে, অ্যাভারেজ 30 ফিট। তো রুটসের তারা যেহেতু আরও আগেই আসছে, মার্কিং করে গেছে, আমরা আসলে শেষ পর্যায়ে আমরা আজকে আসছি তাদেরকে সহযোগিতা করতে। তার আগে ওনারা অনেক আগে মার্কিং করে গেছে, তাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে এখানে, এবং কারোর পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই যে ওনারা জানে না, এই ধরনের কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যে নতুন যে এক্সটেনশন এরিয়ার মধ্যে যখনই হাত দিয়েছি বা যে কাজে হাত দিয়েছি, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। তো আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সিম্পির জায়গা তারা নিতে চাইছে, আপনার সমস্যা নাই। কারণ আমরা যদি কিছু সময় দেওয়া হয়তো, মনে করা 2-4 দিন 5 দিন বা 1 সপ্তাহ সময় দেওয়া হয়তো, তা আমরা মাল সামানা কিছুগুলা বেচতে পারতাম, বা বরং আমরা কিছু মাল সামানা আমরা ক্ষতিগ্রস্ত না হইয়া মালগুলো আটাইতে পারতাম যদি সময় দেওয়া হইতো। আমরা 6 বার আগে যখন নোটিশ দিছিল, মাইকিং যখন করছিল, তখন আমরা পরের দিন পুরা গল্লিটাই আমরা খালি করে ফেলেছি, আমরা মাল সামান সরাই ফেলেছি। ওনারা তো বাংলাত আইলো না আসার কারণে আমরা তো আবার বসলাম। এখন যদি আমরা সময় দেওয়া হইতো, যেহেতু আমরা তো ক্ষতিগ্রস্ত হইতাম না। এখন তো আমরা বিরাট ক্ষতিগ্রস্ত না, আমরা তো ভাড়াটিয়া দোকানদার, এখানে তো মালিক আছে। এখন তো আইসিন না, আমরা হয়ে আইসিন না। তো এটা আমাদের কোনো অভিযোগ নাই, উনি যেটা করছে ওটা আমার দর্শকের ভালোর জন্যই করছে, কোনো সমস্যা নাই, উনি ভাঙতেই পারে। আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় না, কিন্তু মৌখিকভাবে বলা হচ্ছিল যে এখানে বাঙ্গা আসবে, বাঙ্গা পড়বে, কিন্তু সঠিকভাবে আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই। কিন্তু সাডেনলি এখানে আজকে যে ভাঙবে তাও আমরা জানি নাই। তবে ভাঙছে ঠিকই করছে, কোনো সমস্যা নাই, আমরা তো সন্তুষ্ট। আমাদের কোনো অভিযোগ নাই, এটা তো সরকারি জায়গা, যেহেতু সরকারি জায়গা তাই মেয়রের নির্দেশে আমরা এই দোকানটা ছাড়তেছি। নোটিশ পেয়েছি আজ থেকে 1 বছর আগে, তবে আজকে তো তারা হঠাৎ হুট করে আইসা বলতেছে যে দোকান ছাড়ার জন্য, তাই আমরা দোকান ছাড়তেছি আর কি। ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে, কারণ আমাদের প্রচুর টাকার মাল ছিল ওইখানে, এখন হুট করে তো হরাইতেছি, এই জন্য কিছু ক্ষয়ক্ষতি তো আমাদের হয়েছেই। আর টাইম তো আর দেওয়া হয় নাই, আমাদেরকে টাইম দেওয়া হয় নাই। আমরা বলছি, মেয়র সাহেবরেও বলছি যে আমাদের 1 দিন 2 দিন বা 3 দিন টাইম দেন, তাও টাইম দেন নাই। উনি বলতেছে যে মাল সরানোর জন্য।